বজবজে সোনার দোকানে দিনে দুপুরে বন্দুক উঁচিয়ে দুঃসাহসিক ডাকাতি। আজ অর্থাৎ শুক্রবার দক্ষিণ চব্বিশ পরগনার বজবজ থানার অন্তর্গত বুইতা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মিঠাপুকুর এলাকায় রাস্তার ধারে সূর্য জুয়েলার্স নামক একটি সোনার দোকানে দুপুর 1:15 নাগাদ দুটি বাইকে 3 জন অজ্ঞাত পরিচয় ব্যক্তি দোকান মালিককে গহনা দেখার অছিলায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে নগদ 60,000 টাকা ও 5 ভরি সোনা নিয়ে চম্পট দেয়। 3 ব্যক্তি মুখে কালো কাপড় এবং মাথায় হেলমেট পরা অবস্থায় ছিল। দুষ্কৃতীরা নিজেরাই গহনা এবং নগদ টাকা ব্যাগে পুরে চম্পট দেয়। পালাবার সময় দোকান মালিক চেঁচালেও সেই সময় রাস্তাঘাটে লোকজন কম থাকায় বিনা বাধাতেই 3 দুষ্কৃতী বাইক নিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলে বজবজ থানার পুলিশ সিসিটিভি ফুটেজ থেকে ওই ব্যক্তিদের চিহ্নিত করার কাজ করছে বজবজ থানা তদন্তকারী আধিকারিকরা। এই মর্মে বজবজ থানায় দোকানের মালিক অরুণ জানা একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। এর আগে ওই একই জায়গায় ঢিলছোড়া দূরত্বে অন্য একটি সোনার দোকানে রাতের বেলায় চুরি হলেও দিনে দুপুরে আগ্নেয়াস্ত্র দেখিয়ে এমন ঘটনা এই প্রথম। আমি দোকানের মধ্যে কাজকর্ম করছিলাম, হঠাৎ করে 3 জন এলো, এসে বলছে ভেতরে ঢুকে গিয়ে বলছে রূপর চেনাবে। আমি বলে বাইরে যান। বাইরে যাওয়ার কথা বলতে আমাকে বন্দুক দেখিয়ে বললো যা আছে সব বার কর নাহলে গুলি করে দেবো। তা আমি বললো কি বলছেন আমি বলতে, তারপরে ওরা নিজেরাই সব আমাকে ঠেলে চেপে রেখে সব যা ছিল আলমারিতে শোকেসে মানে যা ছিল সব সোনা রূপো ক্যাশ সব নিয়ে চলে গেল। 3 জন ছিল ওরা। ওরা বাইকে করেছিল, 2টো বাইকে। না চিনতে তো পারিনি, সব হেলমেট পরা ছিল আর মাথায় কালো মুখে কালো কাপড় বাঁধা আর মাথায় হেলমেট পরা ছিল। 3 জনে হেলমেট পরা ছিল। 2টো বাইক ছিল। প্রথমে দোকানের মধ্যে ভেতরে ঢুকে গেছে, আমি যেখানে থাকি আমার গ্রিলের ভেতরে ঢুকে গিয়ে বলছে এই সব মালপত্র বার করে এক্ষুনি গুলি করে দেবো। হ্যাঁ হ্যাঁ। দেখি আমি এবার একটু ভয় পেয়ে গেছি। ওরা নিজেরা হুড়পাড় করে সব মালপত্র একজন ব্যাগে ঢোকাচ্ছে, একটা হলুদ কালারের ঝোলা ব্যাগ ছিল, সেই ব্যাগের মধ্যে ঢোকাচ্ছে আর একজন সব মালপত্র সব আলমারি থেকে শোকেস থেকে নিয়ে ওদের দিচ্ছে একজন, আর একজন দাঁড়িয়ে রয়েছে। আমার সোনার জিনিস ছিল, রূপোর মাল ছিল, ক্যাশ টাকা ছিল। বাজার মূল্য ওই 1,07,000 টাকার মতো হবে। ক্যাশ 50-60 টাকা মতো। হ্যাঁ পুলিশ এসেছিল, ওনারা ইনকোয়ারি করে গেছে। সিসিটিভি ফুটেজ ওনারা চেক করেছেন। আপনি যখন ডাকাতি করে চলে যাচ্ছে তখন আপনি চেঁচাননি? হ্যাঁ চেঁচিয়েছি। আজকে জুম্মাবার বলে লোকজন সেরকম ছিল না রাস্তায়, তবু 2-4 জন ধরতে গেছিল, তার দিকে মেশিন পত্র বন্দুক দেখিয়েছে, দেখে সোজা বেরিয়ে গেছে। কোনটা দিয়ে এসছে কোনটা দিয়ে গেছে বলতে পারবেন? আমি তো ভেতরে ছিলাম বলতে পারলাম, তবে গেছে গোবরঝুড়ির রাস্তা দিয়ে, এই গোবরঝুড়ির মসজিদের পাশ দিয়ে রাস্তা দিয়ে চলে গেছে। আগে পাশে একটা সোনার দোকানেও চুরি হয়েছিল। হ্যাঁ ডাকাতি হয়েছিল। হ্যাঁ ডাকাতি হয়েছিল। আর আজকে তার ঢিলছোড়া দূরত্ব আবার একটা হলো। কি বলছেন আপনি? দিনের বেলা, ওটা রাত্রির বেলা, এটা হলো দিনের বেলা, দুপুরের বেলা। মানে এই ধরনের ঘটনা এই এলাকায় এই প্রথম হলো। কতটা আতঙ্কিত আপনি এই ঘটনা? খুবই আতঙ্কিত। কি করে কারবার করে এইভাবে? সবই তো পরের মাল। থানায় অভিযোগ করেছেন কোনো? করেছি। আপনার নাম? অরুণ জানা। এই জায়গাটার নাম? মিঠাপুকুর। স্বাভাবিকভাবেই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় যথেষ্ট চাঞ্চল্য রয়েছে, তবে এখনো পর্যন্ত দুষ্কৃতীরা অধরা। দোকানের সিসিটিভি ফুটেজ ছাড়াও আশেপাশের অন্যান্য দোকান এবং রাস্তায় থাকা সিসিটিভি ফুটেজগুলিও খতিয়ে দেখছে বজবজ থানা তদন্তকারী আধিকারিকরা। বজবজ থেকে টিনা রায়ের রিপোর্ট, খবর 7 দিন। ওই হেলমেট পরে দেয়, ওই বলছে বাইরে যাও, এই দেখ এই হেলমেট ঢুকছে, বাইরে যাও, এই দেখ ওই হাতে মেশিন, ওই হাতে মেশিন আছে, ওই লালটা ওই এই রাতে হলুদে ফোনটা এই মাল তুলতে দোকানে নেই। হ্যাঁ সে বসে দেখো ভিতরে ঢুকে ভেতরে ছিল, এটা বার করছে সবাই করে দিচ্ছে একটা মা। তোমার ওই ব্যাগটাই নিয়েছে ওর না? হ্যাঁ তোমার ব্যাগটা? না না আমার ব্যাগ না, ওর মধ্যে ঠেকাঠালি মেশিনটা কোথায় খেয়ে সব বাড়া ওই তো বসে, ওই তো ওখানে ঢুকে গেছে দেখো মেশিন, ওই যে বসে আছে ওখানে মেশিন আছে, ও যে বসে বার করছে হলদেটা ভেতরে ঢুকে গেছে একদম মারা। এটা এখনো বার করে দিচ্ছে আর এই ব্যাগে ঢোকাচ্ছে। হ্যাঁ দুজন হয়ে গেল করতে গিয়ে, লালটা আবার করতে প্রথমে লাল হেলমেটটা ঢুকেছে। আচ্ছা ওই লাস্টে ও আবার টপকে গেল। সারা হেলমেট খুলে রে মারা দেখো। ও ইউ সারা উপরে উঠে পড়ে গেল, ও দাঁড়িয়ে গেছে। আরে বলছে আরে দাদা আর লেস নেই, আর লেস নেই। হ্যাঁ
তুমি বলছো হ্যাঁ আরে আপনি আমি জোর করে কেন বলছি যাতে এরা শুনতে আচ্ছা ছিল না কেউ যখন বেরিয়ে যাবে তখন ওই যাতে বন্দুক টাকাচ্ছে দেখেছো হ্যাঁ এইগুলো সব টপ কাহিনী। ওই হাতে বলছে ডাক না ওই উঠে পারে এই দোকানটা এটা এমনই তাজা ও গুরুত্বপূর্ণ খবর পেতে খবর 17 চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন পেতে বেল আইকনটি টিপুন।